হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রান্না করব লাউ দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে, সাথে দুটো আলু দিব। আমার মেয়ের জন্য আলু দেওয়া যায় না, তারপর আমি দিয়েছি আমার বাচ্চার জন্য। লাউটা দেখতে সুন্দর, কিন্তু লাউটার ভিতরে একটু লাল লাল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি কেটে কেটে রাখছি ওই পাশে। এখন আমি আস্তে আস্তে খোসাগুলো চুলে নেব, নিয়ে তারপরে কেটে নেব সাইজ মতো। তো আজকে আমি ভালো আছি তোমাদের দোয়া, আর অন্যদিকে এমনিতেই ভালো আছি, কারণ আমার হাজবেন্ড গিয়েছিল কক্সবাজারে। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও সুন্দরভাবে বাড়িতে এসেছে, এই জন্য খুশি আছি। আসলে ওকে আমি রিলেশন করে বিয়ে করেছি, তো তাই ওকে আমি একা কোথাও পাঠাই না, বা আমিও একা কোথাও যাই না। আমাদের ভালোবাসাটা অন্যরকম, একে অন্যকে রেখে কোথাও কখনো যায়নি। কিন্তু হঠাৎ অফিসের কাজে সে কক্সবাজারে যেতে হয়েছে, সেই জন্য আমার খুবই টেনশন। কারণ রাস্তাঘাটে এখন গাড়ি ঘোড়া মানুষে সুন্দরভাবে চালায় না, এই জন্য আমার অনেক ভয় লাগছে। আমি গাড়ির ভয়ে কোথাও ঘুরতে যাই না বেশিরভাগ। আমাদের কাছে কিনারে একটু পার্কে ঘুরতে যাই, এতটুকু। আর আমি ভয় পাই কেন জানেন? আমি একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, সেজন্য আমি ভয় পাই। যে কোনো গাড়িকে আমি ভয় পাই। ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, আরও 2014 সালে না কত সালে, ওই থেকে আমার গাড়িরে ভয় পাই আর কি। তো তোমাদের সাথে গল্প করতেছি, আর এখানে আমার কাটাকাটি শেষ করতেছি। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবা। আমি শুধু গল্প করেই যাচ্ছি তোমাদের সাথে। তোমাদের গল্প তো আর শুনতে পারি না, তোমাদেরকে শুনাইতে পারি। তো এখানে আমার কাটাকুটা শেষ হয়ে এসেছে, এখন আমি রান্না বসাই দেব। যদি তোমরা একটু ধৈর্যের সাথে আমার এই ভিডিওটা দেখো, এই আর কি। তো ভেবেছি 2-3 দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না, একটু ভিডিও দিয়ে আমার ভালো মন্দ তাদেরকে জানাই। তোমরা তো আমার পরিবারের চেয়েও বেশি, ধরে নিলাম তোমরা আমার পরিবার। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, একটু তেল দিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। লাউটা রান্না করব আমার মন মতো। লাউ যদি শীতকালে আপনি রাত্রে রান্না করে রাখেন না, ওই লাউটা আরও মজা লাগবে। তো আমি ইচ্ছে করে আজকে রাত্রে রান্না করে দিয়েছি, কারণ এটা পরের দিন আরও মজা লাগবে। তো এখানে আমি 1 চামচ রসুন দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করব। আপনারা একটু খেয়াল করবেন, আমি এখানে সব সময় পেঁয়াজ রসুন তেলের লাড়ে একটু পানি দিই, একটু পানি, কারণ এইখানে হলুদ মরিচটা দিলে আর লাগে না। আমি সব সময় এভাবে রান্না করি, তোমরা হয়তো একটু খেয়াল করে দেখো, আমার সব রান্নার মধ্যে একটু একটু পানি দেওয়া লাগে কষানিতে। তো হলুদ মরিচ দিয়ে দিয়েছি, আর এখানে একটু কান্না দিয়ে দিয়েছি। আমি আমার মতো রান্না করতেছি। তারপরে দিয়ে দিচ্ছি লাউ, ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এটা ভালোভাবে মিশে। এখন আমি একটি আলু দিয়েছি বড় সাইজের, আমার বাচ্চার জন্য আলাদা আলু রান্না করতে হয়, তাই আমি ভাবছি এখানেই দিয়ে দিই, সমস্যা নাই। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব, কতক্ষণ রাইখা এখন নাড়াচাড়া করে দিব। তো থাকো আমার পাশে, ভিডিওটা দেখো। আমি তো রান্না ব্লগ করি না, সব কিছু তোমাদেরকে জানাবো। আর রান্নাটা সুন্দর দেখার জন্য আমি এখানে একটা ফুলের টব রেখেছি, তোমরা কিছু মনে করবে না।
যেহেতু এই জায়গাটা একটু খালি আছে, আমি ভাবছি কি এখানে একটা ফুলের টব দিই, সব সময় দিই, এখন দিয়ে রাখছি। তো এইদিকে আমার রান্নাটা হয়ে এসেছে, আমি ধনিয়ার পাতা দিয়েছি। এই দেখো আমার রান্না। যদি ভালো লাগে পাশে থাকবে।